আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আমি ফারহানা আক্তার স্নিগ্ধা, টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন 100 গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন আজকে আমি আলোচনা করব। আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন অর্থাৎ যে অধ্যায়গুলো আমাদের এসএসসি পরীক্ষার জন্য গার্হস্থ্য বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়গুলো নিয়ে আমি আলোচনা করব। কোন অধ্যায়গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো থেকে বিগত বছর বারবার প্রশ্ন আসে, এমনকি কোন অধ্যায়গুলো তোমরা স্কিপ করলে হয়, কোন অধ্যায়গুলো একটু কম গুরুত্ব দিয়ে করবে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা একটু প্রথমে আলোচনা করব আমাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে। প্রশ্নের প্যাটার্নটা আমরা যদি দেখি, আমাদের প্রশ্ন অর্থাৎ আমাদের পরীক্ষার মান হচ্ছে 100। ওকে, পরীক্ষার মান হচ্ছে 100। আমাদের প্রথম যে সিকিউ প্রশ্নটা থাকবে অর্থাৎ আমাদের লিখিত যে অংশটা থাকবে সেটা হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের পূর্বের যদি সিলেবাসটা দেখি সেখানে কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। ওকে, তো সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু ছিল না, এই বছর কিন্তু আছে। তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমার প্রশ্নের শুরুতে থাকবে, যার মান হচ্ছে 10। অর্থাৎ দেখো, তোমার সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ তোমার যে এবার শর্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে তোমার কি করে প্রতিটি অধ্যায় থেকে একটি করে, ন্যূনতম একটি করে মোট 7টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তার মধ্যে থেকে তোমাকে 5টি প্রশ্নের কি করতে হবে, উত্তর দিতে হবে। এই 5টার মান হচ্ছে 2 করে, তার মানে তোমার টোটাল হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মান 10 মার্ক। ওকে, তারপরে দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 40 নম্বর। এই সৃজনশীল প্রশ্ন 40, অর্থাৎ এখানে 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে কত, 10 করে। ওকে, 60টি সৃজনশীল থাকবে, 60টির মধ্যে থেকে যে কোনো 4টি তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আমি তাহলে তা বুঝতে পারলাম যে আমাদের প্রশ্নের প্যাটার্ন এরকম, এইভাবে করে মোট আমাদের কি রিটেন অংশটা হয়ে যাবে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কোন অধ্যায়গুলো আমাদের সিলেবাস আছে এবং কি কোন অধ্যায়গুলো থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং কি কোন অধ্যায়গুলো কিভাবে পড়লে আমরা আমাদের প্রিপারেশনটা আরেকটু ভালোভাবে নিতে পারবো। এখন দেখো, আমরা অধ্যায়গুলো একটু দেখি। যেখানে বলেছে অধ্যায় 1, অধ্যায় 1 আছে, 2 আছে, 6 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 15 আছে। আচ্ছা দেখো, এই অধ্যায়গুলো আমাদের কি আছে বলো তো, সিলেবাসে আছে। তাহলে পরীক্ষার সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে আসবে। অধ্যায় 1 থেকে যেহেতু আমাদের 60টি সৃজনশীল প্রশ্ন আসবে, তা আমরা ধরে নিচ্ছি, আমাকে ধরে নেওয়া দরকার, একদম আমি 100% শিওর যে আমাদের এই 7টা প্রশ্ন থেকেই কিন্তু একটা করে সৃজনশীল আসবে। ওকে, ঠিক আছে। দেখো, প্রতিটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসবে। তোমার এই 7টা প্রশ্ন থেকে তোমার যে কোনো 4টি প্রশ্নের কি করতে হবে, উত্তর দিতে হবে। তাহলে এখন দেখো কোন অধ্যায়গুলো আমরা কিভাবে পড়বো প্রত্যাশা অনুযায়ী। এখন মনে করো তোমার প্রিপারেশনটা অত ভালো না, তুমি হয়তো বা গার্হস্থ্য বিজ্ঞানের প্রিপারেশনটাকে সেভাবে মজবুত করতে পারোনি। তাহলে এখন তোমার দরকার হচ্ছে কিভাবে পাস করা যায়। কারণ যদি চিন্তা থাকে যে আমি পাস করব, তাহলে পাসের জন্য কতটুকু পড়া দরকার সেটা নিয়েও কিন্তু আমি ক্যাটাগরি করেছি। এমনকি কেউ যদি চায় আমি আমার প্রস্তুতি আমি হালকা পাতলা পড়েছি, এটাকে আরেকটু ভালোভাবে নিয়ে গোছিয়ে যদি পড়ি তাহলে আমার মোটামুটি AB আমি পাবো। তো সেই রকম একটা ক্যাটাগরিও আমি করেছি। এবং কি অন্যদিকে আমাদের A+ যারা পেতে চায়, যাদের ইচ্ছা আছে আমি A+ পাবো, আমার প্রিপারেশন আছে, তাদেরকে আমি আরেক ক্যাটাগরিতে রেখেছি। আমাকে 100তে 100, যারা একদম 99 পেলেও তাদের হবে না, যাদের 100 দরকার তাদেরকেও কিন্তু একটা ক্যাটাগরিতে রাখা হয়েছে। ওকে, ওই সেই অধ্যায়গুলো পড়লে আশা করি তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা তোমাদের অধ্যায় প্রিপারেশনটা নিতে পারবে। এটা তোমাদের খুব সুবিধা হবে। দেখো, পাস অর্থাৎ যারা পাস করতে চাও, পাসের জন্য তোমরা যদি 6 এবং কি 11, ঠিক আছে, এই অধ্যায়গুলো যদি পড়ো তাহলে তোমার কিন্তু মিনিমাম তুমি পাস করতে পারবে। অর্থাৎ তোমার 4টা সৃজনশীল উত্তর দিতে হবে, তো তুমি 3টা একদম অনায়াসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে এবং কি তোমার পাস কিন্তু এসে যাবে। এরপরে দেখো, যারা আরেকটু ভালো করতে চাও যে আমি এবি পাবো, আমি কেন পাস করবো, আমি একটা ভালো একটা মান আমার আনতে হবে, ঠিক আছে, আমার প্রিপারেশন আগে একটু আছে, তার থেকে আমি আরেকটু দেখি কোন অধ্যায়গুলো একটু মডিফাই করে পড়তে পারি। তো তাদের জন্য আমি বলবো অধ্যায় 1, অধ্যায় 5, 6, 11, ঠিক আছে। এবং কি এর থেকে বেশি সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা জানো, অধ্যায় 6 এবং কি 11। এইটা সিকিউ বলো MCQ বলো, এই দুইটা অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা A+, ওকে, যারা A+ পেতে চাও, যাদের স্বপ্ন আছে আমি GPA 5 পাবোই, তাদেরকে আমি বলবো তোমরা অধ্যায় 1, 5 এবং কি 6, 7 একসাথে কিন্তু প্রিপারেশন নেবে। অধ্যায় 6 আর 7 কিন্তু একসাথে আছে। অধ্যায় 6 আর 7 একসাথে প্রিপারেশন নিলে তোমার কিন্তু এটা খুব ভালো হয়। এবং কি অধ্যায় 15,
অধ্যায় 15, অর্থাৎ অধ্যায় 6, 7 এমনকি অধ্যায় 15 বেশি গুরুত্বপূর্ণ। তুমি যারা A+ পাবা তারা এই অধ্যায় 6, 7 এমনকি 15 অধ্যায়টা পড়বা, তারপর 1 আর 2 পড়বে, 1 আর 5 পড়বে। 1 আর 5 খুবই গুরুত্বপূর্ণ, এভাবে তুমি পেয়ে যাবে। আর যাদের টার্গেট আমি 100তে 100 পাবো, আমি 99 পাবো, আমি 100তে 100 টার্গেট নিয়ে যারা আছে তাদের জন্য আমাদের রোড টু মিশন 100 সাজেশন রেখেছি। অধ্যায়গুলো গার্হস্থ্য বিজ্ঞানের 1 আর 5, 6, 7, 11 এমনকি 13, 15, অর্থাৎ তোমরা যখন শুরু করবে তখন 1 আর 5 একসাথে, অর্থাৎ দেখো 1 আর 5 কিন্তু একদম কানেক্টেড, অধ্যায়গুলো কিন্তু একদম রিলেটেবল, তাই না? তাহলে 1 আর 5 শুরু করবে, 6, 7 একসাথে পড়বে, 11 আলাদাভাবে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 13, 15 এগুলো কিন্তু আলাদাভাবে আসবে। অর্থাৎ তোমার কিন্তু সবগুলো অধ্যায় ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, ম্যাম আমি কিভাবে এতগুলো অধ্যায় শুরু করব, আমার কিভাবে শুরু করা উচিত? প্রিপারেশনটা আগে আছে, আমি পড়েছি, অগোছালো ছিল, আমি কিভাবে স্টার্ট করব? তাদের জন্য আমি বলবো প্রথমে তুমি অধ্যায় 1 শুরু করবে। অধ্যায় 1 খুবই ছোট একটা অধ্যায়। অধ্যায় 1 যদি তুমি বুঝো তাহলে অধ্যায় 5 তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, তাদেরকে আমি এইভাবে বলবো। তারপর তুমি অধ্যায় 6 পড়বে। অধ্যায় 6 যখন তুমি গুরুত্ব দিয়ে পড়বে তখন তুমি অটোমেটিক 7 অধ্যায়, অর্থাৎ অধ্যায় 7 এটাও কিন্তু রিলেটেবল, তোমার কিন্তু এই অধ্যায়টা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। কেউ যদি ধরো যে তুমি অধ্যায় 7 পড়লে তারপর তুমি 1 পড়লে, তোমার কাছে কিন্তু পড়াটা পড়তে খুব একটা ভালো লাগবে না। ওকে, তারপর তুমি কিন্তু অর্থাৎ ভালো লাগবে না, এমনকি তোমার প্রিপারেশনটা কিন্তু গোছালো হবে না। এরপর অধ্যায় 11 পড়বা। অধ্যায় 11 খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট আমি যদি বলবো যে এইটা কোনোভাবেই মিস করবে না। এই অধ্যায় 11টা খুব নিরিবিলিভাবে আমি মনে করবো একটু সময় দিতে হবে। অধ্যায় 11টা কিন্তু একদম বিজ্ঞানের, ওকে, বিজ্ঞানের মানে বিজ্ঞানের বিষয়ের অধ্যায়, তো এটা একটু গুরুত্ব রয়েছে। এরপর আমরা অধ্যায় 13 এবং কি 15 বলবো। অধ্যায় 13 আর 15 তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা রিলেটেবল। তোমার 13 পড়লে তুমি 15 খুব ইজিলি তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে। তুমি কোনোভাবে 15 পড়ে 13 পড়বা এমনটা কিন্তু করবে না, তাহলে কিন্তু তোমার পড়ায় কিন্তু সমস্যা হবে। আচ্ছা, তোমার অনেক প্রশ্ন তোমার বুঝতে অসুবিধা হবে, যার কারণে তোমার কিন্তু শুরুতে 13 অধ্যায় পড়বে, তারপর 15 অধ্যায়। আশা করি আমাদের এইভাবে যদি প্রিপারেশন নাও তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে, এমনকি ইনশাল্লাহ আমাদের রোড টু মিশন 100 সাজেশন থেকে তোমার কমন পড়বে। ওকে, তারপর আমাদের কিন্তু যেটা রয়েছে এমসিকিউ বহু নির্বাচনী অংশ প্রশ্ন, যেটা 25 নাম্বার। সে 25 নাম্বার প্রতিটি 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটি উত্তর দিতে হবে। প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান কত? 1। ওকে, ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশের জন্য আমাদের সিলেবাসে কিন্তু দুইটা অধ্যায় কিন্তু এক্সট্রাভাবে দিয়েছে, যে 16 এবং 17 নাম্বার যে অধ্যায় আছে এটা আমাদের ব্যবহারিক পরীক্ষা যখন হবে, যখন তোমাদের পরীক্ষা সব শেষ হয়ে যাবে, সব পরীক্ষার পরে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষার শিডিউল দিবে, তো সেই ব্যবহারিক পরীক্ষার জন্য কেবল দুইটা অধ্যায় ভালো করে পড়বে। ওকে, তা আশা করি আমার এই অধ্যায়ভিত্তিক সাজেশন তোমরা বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের আরও অধ্যায়ের যে ডিটেলস সাজেশন রয়েছে সেই নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।